জিলহজ মাসের একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ৯ জিলহজের রোজা রাখা। কত জিলহজ ভাই? সবাই বলেন। ৯ জিলহজের রোজা রাখা, যেই রোজাকে আমরা আরাফার রোজা হিসাবে চিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের ২৪৬৫ নম্বর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা, আরাফার দিবসের রোজা, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, আমি আল্লাহর কাছে আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার বদৌলতে একজন মানুষের আগের ১ বছর এবং পরের ১ বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, হাদিসের মধ্যে বলেছে পরের ১ বছরের গুনাহ মাফ করবে। তো পরের ১ বছর আমি বাঁচবো কিনা এটার কোনো গ্যারান্টি আছে ভাই? তো আমি যদি নাই বাঁচি আমি গুনাহ করবো কোত্থেকে? আমি বাঁচলেই না গুনাহ করার একটা সম্ভাবনা থাকবে। ইমাম নববী বলেন, কেউ যদি আরাফার রোজা রাখে, আরাফার দিবসের এই রোজাটা রাখে, আশা করা যায় আল্লাহ তাআলা তাকে আরো ১ বছর হায়াত দিবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ ১ বছর হায়াত পেলেই না সে গুনাহ করতে পারবে, গুনাহ করলেই না মাফ করার বিষয় আসবে। এটা একটা হাদিস থেকে উনি একটা ইঙ্গিত বের করেছেন আর কি। এমন না যে কেউ আরাফার রোজা রাখলে তার ১ বছর বাঁচা কনফার্ম হয়ে যাবে, বিষয়টা এমন না। হাদিস থেকে অনেক সময় কিছু কিছু বিষয় বোঝা যায়, কিছু কিছু বিষয় আমরা হাদিস থেকে ন্যাক ফালি নিতে পারি, শুভ ধারণা নিতে পারি, যে আশা করা যায় ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরো ১ বছর বাঁচিয়ে রাখবেন, এই আশাটা ওই ব্যক্তি করতে পারে। এজন্য আরাফার দিবসের রোজা আমরা রাখবো তো ইনশাআল্লাহ। এখন আরাফার দিবস দ্বারা আমাদের সমাজের মধ্যে একটা ব্যাপকভাবে একটা ভুল ধারণা আছে। আরাফার দিবসকে আমরা মনে করি ৮ তারিখ, যেই সময় মানুষ হাজিরা আরাফার ময়দানে অবস্থান করছে। আচ্ছা বলেন তো, যেই সময় হাজিরা আরাফার ময়দানে অবস্থান করছে সেই সময়ে সৌদি আরবে কত তারিখ? ৯ তারিখ না? আমার কথা কি বুঝতে পারছেন? সৌদি আরবে সেই সময় কত তারিখ? ৯ তারিখ। এখানে আরাফার দিবস এটা একটা পারিভাষিক নাম, খুব ভালো করে বুঝবেন। জুমার দিন এটা একটা পারিভাষিক নাম। জুমা শব্দের অর্থ একত্র হওয়া। জুমা শব্দের অর্থ কি ভাই? একত্র হওয়া। এখন আমরা যদি শনিবারে কোনো কাজে একত্র হই, সেই দিনটাকে জুমার দিন বলতে পারবো? পারবো না, কারণ এটা একটা পারিভাষিক নাম। আরাফার দিবস দ্বারা ৯ তারিখই উদ্দেশ্য। আমার কথা কি বুঝতে পারছেন? এখন আমি যদি আরাফার দিবস দ্বারা এটা উদ্দেশ্য নিয়েই ক্ষান্ত হয়ে যাই যে হাজিরা যখন আরাফার ময়দানে থাকবে তখনই রোজা রাখতে হবে, এটাই আরাফার দিবস, তাহলে পৃথিবীর যেসব দেশের মধ্যে সৌদি আরবের সাথে পুরো উল্টা সম্পর্ক, যখন সৌদিতে দিন থাকে তাদের রাত থাকে, তারা কি রাত্রেবেলা রোজা রাখবে? আমার কথা কি বুঝতে পারছেন? এখন আমি রোজাটা শুরু করছি, আমাদের দিনের সাথে সৌদির দিনের কয় ঘন্টা পার্থক্য? ৩ ঘন্টা পার্থক্য। তাদের ৩ ঘন্টা আগে আমাকে রোজাটা শুরু করতে হচ্ছে। তার মানে আরাফার দিবস তাদের এখানে শুরু হওয়ার আগেই আমাকে রোজা শুরু করে ফেলতে হচ্ছে। আবার তাদের ৩ ঘন্টা আগে আমাকে ইফতার করতে হচ্ছে। তাহলে আরাফার দিবস দ্বারা যদি হাজিদের আরাফার ময়দানে অবস্থানটাই উদ্দেশ্য হয়, তাহলে এটা মিলল কিভাবে? পৃথিবীতে অনেক দেশ এমন আছে যেই দেশগুলোতে সৌদি আরবের একদিন এগিয়ে চলে তারিখ। আমাদের দেশে তো একদিন কি পিছনে, আমরা সাধারণত একদিন পিছনে। অনেক দেশ আছে একদিন আগানো। যেদিন সৌদি আরবে হাজিরা আরাফার ময়দানে অবস্থান করে, পৃথিবীর অনেক দেশে সেদিন ঈদ হয়। আমার কথা কি বুঝতে পারছেন? তো আমরা যে ব্যাপকভাবে একটা ধারণা যে হাজিরা আজকে আরাফার ময়দানে অবস্থান করছে, আজকেই আমরা রোজাটা রাখবো, আলহামদুলিল্লাহ আপনি ৮ তারিখের রোজা রাখেন, এটাতে তো কোনো অসুবিধা নাই। কিন্তু এই যে ধারণা যে এটাই মনে হয় আরাফার দিবস, তাহলে এটাই যদি আরাফার দিবস হয়, ঠিক একই দিনে তো পৃথিবীর কিছু জাতি, কিছু মানুষ ঈদ পালন করছে, তারা কি ঈদের দিন রোজা রাখবে? আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে সবচেয়ে সুন্দর সমস্ত ওলামায়ে কেরাম, ইবনে তাইমিয়া, ইবনে মুনজির, আরবের বিখ্যাত শায়েখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাই, ইবনুল উসাইমিন, সবার একমত এই ব্যাপারে যে এখানে আরাফার দিবস দ্বারা ৯ তারিখ উদ্দেশ্য। বলেন কত তারিখ উদ্দেশ্য? ৯ তারিখ উদ্দেশ্য, তারিখ উদ্দেশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এসছে যে আরাফার দিবস থেকে, ফজর থেকে নিয়ে তাকবীরে তাশরিক শুরু করতে হয়। কোন দিবস থেকে ভাই? আরাফার দিবস থেকে। কোন দিবস থেকে তাকবীরে তাশরিক শুরু করতে হবে? আরাফার দিবস থেকে। আরাফার দিবস যদি ৮ তারিখ হয়, আমরা কি ৮ তারিখ থেকে তাকবীরে তাশরিক শুরু করি না ৯ তারিখ থেকে? ৯ তারিখ থেকে। আমার কথাটা কি বুঝতে পারছেন? তাহলে আরাফার দিবস থেকে তাকবীরে তাশরিক আমরা শুরু করি, সে তাকবীরে তাশরিক শুরু করছি আমরা ৯ তারিখ থেকে। বোঝা যাচ্ছে ৯ তারিখই আরাফার দিবস। এজন্য আরাফার রোজা দ্বারা যদি বিশেষ কোনো রোজা থাকে, সেটা কত তারিখ ভাই? ৯ তারিখ। এখন আপনি বলতে পারেন, হুজুর সারা জীবন ৮ তারিখ রোজা রাখছি, আমার তো মনের মধ্যে মানে না। আপনি 2 দিন রোজা রাখেন না, কোনো অসুবিধা আছে ভাই? 2 দিন কেন, আপনি ১ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত রোজা রাখেন। এটাই তো আমরা এতক্ষণ আলোচনা করে আসলাম। তাহলে আপনার অন্তরের মধ্যে আর কোনো সংশয় থাকবে না। কথা কি বুঝে আসছে ভাই?
তাহলে আমরা চেষ্টা করব এই 9 দিনের 9 দিনই যেন রোজা রাখতে পারি। সর্বোচ্চ যদি 9 দিন না পারে, অন্তত আরাফার দিবসের রোজা, 9 জিলহজের রোজাটা যেন আমাদের কোনো অবস্থাতেই না ছুটে, কোনো অবস্থাতেই না ছুটে। কথা বুঝে আসছে? আমল করতে পারবো তো ইনশাআল্লাহ?